পথভ্রষ্ট হয়ে গেছে, পাপী অধম দুরাচারী ব্যভিচারী হয়ে গেছে। তা আস্তে আস্তে তার স্ত্রীও ব্যভিচারিণী হয়ে গেছে। একদিন তার স্বামী বিন্দুক হঠাৎ করে যখন ঘরে এসেছে, গৃহে এসে নিজের স্ত্রীকে পরপুরুষের সঙ্গে লিপ্ত পেয়েছে। লিপ্ত পেয়ে সঙ্গে সঙ্গে মহারাজ একদম ক্রুদ্ধ হয়ে গেছে। ক্রুদ্ধ হয়ে যখনই তাকে মারতে দৌড়েছে, সেই যে পরপুরুষ ছিল সে তো পালিয়ে গেছে, কিন্তু তার স্ত্রী চঞ্চুলা তার পা ধরে কাঁদতে লেগেছে, নাথ আমাকে ক্ষমা করো, আমাকে ছেড়ে দাও। তোর এত বড় দুঃসাহস! তখন তার স্ত্রী তাকে বললেন, আমি কি করব? আপনি আমাকে বিবাহ করে নিয়ে এসেছেন, আর বিবাহ করে স্ত্রী সুখ আপনি আজ পর্যন্ত আমাকে প্রদান করলেন না। আপনি পরস্ত্রী গমন করেন, বেশ্যা গমন করেন, আপনি নিজে পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াচ্ছেন, আমি কোথায় যাব? দীর্ঘদিন আপনার অপেক্ষা করতে 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 আস্তে 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 আমারও তো অন্তরে কাম জাগ্রত হয়। তো সেই কারণে আমিও আর নিজেকে রক্ষা করতে পারলাম না। তার জন্য আপনি হলেন একমাত্র দোষী, তার দোষী আপনি। তা বিন্দুক তখন তাকে বলছে, তুমি পরপুরুষ সম্পর্ক কতদিন ধরে করছো? তখন চঞ্চুলা বললেন যে আমার কয়েকবারই পরপুরুষ সম্পর্ক হয়েছে। কেন? পরম সুন্দরী, তা শুধু একজন নয়, কয়েকজনের সঙ্গেই তার সম্পর্ক হইয়াছে। তা বিন্দুক পাপী তো, অধম দুরাচারী, বুদ্ধি এমন ভ্রষ্ট হয়েছে, সে তার স্ত্রীকে তখন বোঝাচ্ছে, বলে দেখো তুমি তো পরম সুন্দরী, তা তোমাকে দেখে তো অনেক অর্থবান পুরুষরা তোমার দিকে আকর্ষিত হয়ে আসবে। একটা কাজ করো, আমি যা করছি আমাকে তা করতে দাও, আর তুমি যা করছো তুমিও সেটা করো। তুমি আমাকে কিছু বাধা দেবে না, আর আমিও তোমাকে কোনো বাধা দেব না। কিন্তু তুমি যখন পরপুরুষ সঙ্গ করবে, তা তাদের থেকে তুমি অর্থ সঞ্চয় করবে, আর সেই অর্থ দিয়ে আমরা দুইজন আনন্দ উপভোগ করব। তার নিজের স্ত্রীকে সে অর্থ সঞ্চয়ের একটি রাস্তা খুলে দিল। দুইজনই এমন পাপী হয়ে গেল, পাপাচারে আচ্ছন্ন হয়ে দুইজন মহাপাপ করতে করতে জীবন ব্যতীত করছে। এই পাপ করতে করতে মহারাজ সেই বিন্দুকের একদিন মৃত্যু হয়েছে। আর যখন মৃত্যু হয়েছে তখন তার সেই পাপ কর্মের কারণে তাকে নরক প্রাপ্তি হল। সেই ব্রাহ্মণ নরকে গেছে। ভুক্ত্বা নরক দুঃখানি বহুহানি সমূঢ়ধি বিন্ধে ভবত পিশাচো হি গিরৌ পাপী ভয়ঙ্করঃ। নরক ভোগ করেছে, নরকে ঘোর যাতনা ভোগ করে তৎপশ্চাৎ তাকে এই ভূমণ্ডলে বিন্ধ্যাচল পর্বতে ফেলে দেওয়া হলো। আর বিন্ধ্যাচল পর্বতে এসে সে সেখানে ভয়ঙ্কর পিশাচ হয়ে গেছে। কি হয়েছে? পিশাচ হয়ে গেছে। আমরা যেরকম প্রথম দিন ধুন্ধুকারী কথা শুনেছিলাম, দেখুন এই বিন্দুক ব্রাহ্মণ নিজের পাপের কারণে নরক তো ভোগ করেছে, তৎপশ্চাৎ পিশাচ হয়ে গেছে। যেই জীব পরস্ত্রী গমন করে বা যেই নারী পরপুরুষ গমন করে, তাদেরকে নরক ভোগ করার পরেও সহস্রাতি অধিক বৎসর পর্যন্ত পিশাচ হয়ে এই ভূমণ্ডলে ঘুরতে হয়। পিশাচ, পিশাচ মানে এটা ভূত আর প্রেত থেকেও আরো বেশি নিকৃষ্ট জনি, ভয়ানক। প্রেম সে বলো, পিশাচ হয়েছে। সে পিশাচ হয়ে ক্ষুধা পিপাসায় কষ্ট ভোগ করছে। সেই মহারাজ রৌদ্র, সেই তাপ, সেই বৃষ্টি, সমস্ত সব কিছু সহ্য করতে হয় জঙ্গলের মধ্যে। এই প্রকার মহারাজ পরম কষ্ট ভোগ করছে। আর এইদিকে স্বামীর মৃত্যুর পরে আস্তে আস্তে চঞ্চুলারও বয়স হয়ে গেছে।
যখন তার বয়স হয়ে গেছে, বয়সের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে মহারাজ তার যৌবনও নষ্ট হয়ে গেছে। শারীরিক সুখ, শারীরিক চাহিদা কতদিন পর্যন্ত? যতদিন যৌবন আছে। যৌবন শেষ, এই সমস্ত আকর্ষণ, শরীরের সমস্ত অভিমান, সৌন্দর্যতার অভিমান সব শেষ। সেই স্ত্রী চঞ্চুলা আস্তে আস্তে মহারাজ যখন দেখছে যে আর কোথাও তার জায়গা নেই, কোথাও আর ঠাঁই নেই, চারদিকে তার যত প্রিয়জন ছিল, যারা তাকে চাইতো, ভালোবাসতো, আস্তে আস্তে সবাই তার থেকে এখন দূরে হয়ে গেছে, বিরত হয়ে গেছে। তখন সে সেখান থেকে মহারাজ ঘুরতে 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 একবার এক তীর্থে গিয়ে উপস্থিত। আর সেই তীর্থের মধ্যে মহারাজ বিশাল বড় একটি মেলা লেগেছে। তীর্থযাত্রা করতে করতে মহারাজ ঘুরতে ঘুরতে এক তীর্থে গিয়ে উপস্থিত হয়েছে। সেই তীর্থের মধ্যে কোথাও কোথাও এমনও বর্ণন রয়েছে সেটা কাশী তীর্থ ছিল। সেখানে গিয়ে মহারাজ গঙ্গার তটে এক আশ্রমে তিনি রাত্রি নিবাস করবেন বলে বিচার করেছে। সেখানে কথা চলছিল। কিসের কথা? মহাদেবের কথা চলছে, শিব কথা চলছিল। একজন ব্রাহ্মণ সেখানে শিব কথা বাচন করছেন। দেবালয়েথ কস্মিশ্চিৎ দৈবজ্ঞ মুখতঃ শুভাম শুশ্রাব সৎকথাম শম্ভো পুণ্যাম পৌরাণিকীম চসা। এক ব্রাহ্মণ সেখানে শিব কথা বাচন করছিলেন, শিবের কথা বর্ণন করছেন। আর শিবের কথা বলতে বলতে তিনি তখন বললেন, योषितां जारसक्तानां नरके यमकिङ्कराः सन्तप्तलोहपरिघं क्षिपन्ति स्मरमन्दिरे। যেই স্ত্রী বা যেই পুরুষ পরস্ত্রী গমন করে বা পরপুরুষ গমন করে বা ব্যভিচার করে, মৃত্যুর পরে তাদেরকে যমলোকে তপ্ত লোহার সঙ্গে মহারাজ আলিঙ্গন করিয়ে তপ্ত লোহার সঙ্গে তাকে বেঁধে দেওয়া হয়। সেখানে এইভাবে দীর্ঘদিন পর্যন্ত কষ্ট দিয়ে তৎপশ্চাৎ তাদেরকে ভূলোকে পিশাচ যোনি ভোগ করতে হয়। যখন সে পাঠের মধ্যে এই কথা শুনেছে, শুনে মনে মনে অনেক ভয় পেয়ে গেছে। বলে, আমিও তো জীবনে এমন অপরাধ করেছি, চরম অপরাধ করেছি, আর আমার স্বামীও এমন অপরাধ করেছে, তা নিশ্চয়ই সেও এমন কর্মভোগ করছে, আর আমাকেও সেই কর্মভোগ করতে হবে। পাঠের শেষে তিনি তখন গিয়ে সেই ব্রাহ্মণের চরণে পড়ে প্রণাম করলেন। চঞ্চুলা তার কাছে প্রার্থনা করছেন, ব্রহ্মণ ত্বং শৃণু সদ্বৃত্তম অজানন্ত্যা স্বধর্মকম শ্রুত্বা মামুদ্ধর স্বামিন কৃপাম কৃত্বা তুলামপি। আমিও জীবনে এরকম অনেক পাপ করেছি, অনেক অপরাধ করেছি। কত বিবাহিত পুরুষের জীবন আমি নষ্ট করেছি, তার ঘর পরিবার আমার জন্য নষ্ট হয়েছে, তা নিশ্চয়ই আমাকে তার অপরাধ ভোগ করতে হবে। সে ব্রাহ্মণ বললেন, এ তো তুমি আরো অনেক বড় অপরাধ করেছ। এক বিবাহিত পুরুষের জীবনে তুমি প্রবেশ করেছ, তার জীবনকে তুমি নষ্ট করেছ, তার ঘর পরিবার নষ্ট করেছ, তোমাকে আরো কঠোর ফল ভোগ করতে হবে। খুব মন দিয়ে শুনবে, কিন্তু আপনার দৈহিক সুখের কারণে যদি কার ঘর কার পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, তার মানে তার ঘর পরিবারেরও যে অভিশাপ, সেটাকেও কিন্তু আপনাকে গ্রহণ করতে, এটার মধ্যে কোনো সংশয় নেই। প্রেম সে বলো, তা তোমাকে নিশ্চয়ই সেই পরম কষ্ট ভোগ করতে হবে, তার মধ্যে কোনো সংশয় নেই। তখন সে কাঁদতে কাঁদতে ব্রাহ্মণকে বললেন, আমার কি মুক্তির কোনো উপায় নেই? এই সংসারের মধ্যে প্রত্যেক রোগের তো নিদান আছে, তার মানে নিশ্চয়ই প্রত্যেক অপরাধেরও কিছু না কিছু অপরাধ ভঞ্জন রয়েছে, প্রত্যেক পাপের কিছু না কিছু মোচন মুক্তির রাস্তা তো রয়েছে। তো কোনো তো রাস্তা হবে, যা রাস্তা আছে কৃপা করে আপনি আমাকে তার বর্ণন করুন। কেন, হয়তো কিঞ্চিত সুখের জন্য, কিঞ্চিত দৈহিক কামনার জন্য আমার দ্বারা অনেক অপরাধ হয়ে গেছে, কিন্তু আজ আমি বুঝতে পারছি, তার জন্য কৃপা করুন।
আর শুধু তাই নয়, আরেকটি কথা বললেন, ধিংমাং মূঢ়ধিয়ম পাপাং কামমোহিত চেতসম নিന്ദ്যাম দুর্বিষয়াসক্তাম বিমুখিম হে স্বধর্মতঃ। আমার স্ত্রী ধর্ম আমি পরিত্যাগ করেছি, আমি ব্রাহ্মণী। আর ব্রাহ্মণী যদি বিধবা হয়, বৈধব্যের পরে ব্রাহ্মণীকে কোনো সময় পরপুরুষের মুখ দর্শন করিতে নেই। খুব মন দিয়ে শুনবে, শুধু অন্যান্য জাতি নয়, প্রত্যেক জাতির জন্যই বলা হয়েছে, কিন্তু বিশেষ করে ব্রাহ্মণীর জন্য। যারা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে, বৈধব্য গ্রহণের পরে যদি তে বিধবা হয়, মনে রাখবে, কেউ যদি বাল্যকালে বিধবা হচ্ছে, অল্প বয়সে বিধবা হয়েছে, তার মানে পূর্ব জন্মকৃত কোনো মহা অপরাধের কারণেই তাকে বৈধব্য যোগ প্রাপ্ত হয়েছে। আর তারপরেও যদি সেই স্ত্রী হরিভজন না করে, মনে রাখবে, একাদশী পালন না করে, বা যদি পরপুরুষ গমন করে, শিব মহাপুরাণে বর্ণন রয়েছে, তাকে এক কল্প পর্যন্ত নরক ভোগ করতে হয়। আর শুধু তাই নয়, তৎপশ্চাৎ শতকল্প পর্যন্ত এই ভূমণ্ডলের মধ্যে সে পিশাচ হয়ে থাকে। শতকল্প মানে ব্রহ্মার 100 দিন। বিচার করে দেখবে কত বড় অপরাধ। তা আমি তো অনেক বড় অপরাধ করেছি, তা আমি কি করব? কিম করোমি ক্ব গচ্ছামি কম বা শরণমাশ্রয়ে কস্ত্রামায়তে মাম লোকেস্মিন পতন্তিম নরকার্ণবে। আমাকে তো নরকে যেতেই হবে, আমাকে এই সমস্ত পাপ ভোগ করতেই হবে। তাহলে কিম করোমি, কি করব? ক্ব গচ্ছামি, কোথায় যাব? কম্বা শরণমাশ্রয়ে, কে আমাকে শরণ দেবে, কে আমার উদ্ধার করবে? উদ্ধারোদ্ধার মাম দীনাম ত্বামেবং শরণং গতাম। আমি আপনার শরণে এসেছি, হে গুরুদেব, আমার উদ্ধার করুন। আমি অনেক বড় পাপিনী, দুরাচারিণী, অনেক অপরাধ করেছি, কৃপা করে আমার উদ্ধার করুন। কিভাবে উদ্ধার হবে? তখন সেই ব্রাহ্মণ তাকে উপদেশ করলেন, দেখো, তোমার কাছে শুধু একটি রাস্তা আছে এই সময়, যার দ্বারা তোমার প্রায়শ্চিত্ত হতে পারে, যার দ্বারা তোমার উদ্ধার হতে পারে, কল্যাণ হতে পারে। কি? পশ্চাত্তাপঃ পাপকৃতাম পাপানাম নিষ্কৃতিঃ পরা সর্বেষাং বর্ণিতং সদ্ভিঃ সর্বপাপ বিশোধনম। তার জন্য তোমাকে পশ্চাতাপ, তুমি যে করেছো, যে আমার দ্বারা পাপ হয়েছে, স্বীকার করেছো, আমার দ্বারা অনেক বড় ভুল হয়েছে, অপরাধ হয়েছে, আমি অনেক পাপিনী, দুরাচারিণী। নিজের দ্বারা কৃত পাপকে যখন জীব সেটাকে গ্রহণ করে, স্বীকার করে যে না, আমার দ্বারা পাপ হয়েছে, এটাই কিন্তু তার প্রায়শ্চিত্ত শুরু হয়ে যায়। সেখান থেকে তার মুক্তির রাস্তাও খুলে যায়। তার জন্য তোমাকে নিজের যদি শোধন করতে হয়, শুদ্ধি করতে হয়, বিশুদ্ধ হতে হয়, তাহলে তোমাকে মহাদেবের কথা শ্রবণ করতে হবে, তোমাকে শিবের চরিত্র শ্রবণ করতে হবে। আহা, বিশুদ্ধে চেতসি শিব নৃণাম তিষ্ঠতি সাম্বিকঃ ততো ইয়াতি বিশুদ্ধাত্মা সাম্ব শম্ভো পরম পদম। তার জন্য তোমাকে বিশুদ্ধ শিব চরিত্র বর্ণন শ্রবণ করতে হবে, কেন শিবের চরিত্র হলো পরম পবিত্র। ওই যে সুখদেব প্রভু বলেছেন, আখ্যানমে তৎপরমম পবিত্রম। পরম পবিত্র চরিত্র হলো শিব চরিত্র। এতৎ শিব পুরাণস্য কথা শ্রবণতো যথা জায়তে চিত্তশুদ্ধিঃ ন তথান্যৈরুপায়তঃ। তার জন্য তোমাকে শিব মহাপুরাণের